নিচু পট্টিতে বীরভূম জেলার বোলপুরে নিচু পট্টে অনুব্রত মণ্ডলের বাড়ি। আজ প্রায় 2 বছর পর তিনি বাড়িতে ফিরেছেন। আপনারা জানেন যে তিনি গ্রেপ্তার হয়েছিলেন 2022 সালের 11ই আগস্ট। তার বিরুদ্ধে গরু পাচার মামলার অভিযোগ ছিল। এর সঙ্গে আরও বেশ কিছু অভিযোগ যুক্ত হয়। 2 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হন তিনি। তার ঠিকানা ছিল এতদিন তিহাড় জেল। প্রায় 18 মাস তিহাড় জেলে কাটিয়ে এরপর আজকেই ফিরেছেন। শুধু তিনি নয়, তার সঙ্গে সুকন্যাও ফিরেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু। এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে অনুব্রত মণ্ডল বীরভূম জেলার বিভিন্ন স্তরের নেতারা আসছেন তার সঙ্গে দেখা করতে। কখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতৃত্ব তারা তার সঙ্গে দেখা করতে আসছেন এবং নিচুপটির বাড়িতে নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি, আজকে রাঙা বিতানে যেখানে মুখ্যমন্ত্রী আজকে থাকবেন, সেই রাঙা বিতানে বিকেল 5টার সময় অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে চলেছে, সাক্ষাৎ হতে চলেছে। এমনটাই আমরা জানতে পারছি যে আজকে রাঙা বিতানে বিকেল 5টার সময় অনুব্রত মণ্ডল সেখানে যাবেন তৃণমূল সুপ্রিমো তথা দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। এবং ইতিমধ্যেই কথা অনুব্রত মণ্ডল তার ঘনিষ্ঠ মহলকে জানিয়েছেন। তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে প্রচুর কর্মী সমর্থক বারে বারে আসছেন তার বাড়ির সামনে এবং নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করছেন, অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলছেন, আবার বেরিয়ে যাচ্ছেন। এরই মাঝে কিছু এমনও রয়েছেন বিধায়ক বা মন্ত্রী যাদেরকে ফিরিয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল। সবাইকে যে তিনি বাড়ির ভেতর ঢুকতে দিচ্ছেন এমনটা নয়। কারোর বিরুদ্ধে তার ক্ষোভ রয়েছে, কারণ তিনি যখন জেলবন্দি ছিলেন কার কি ভূমিকা রয়েছে, কে কিরকম ভূমিকা নিয়েছিল, সেই সব খবর তার কানে পৌঁছেছে। ফলে সবাইকে যে বাড়িতে তিনি ঢুকতে দিচ্ছেন এমনটা নয়। আমরা যেটা জানতে পারছি, চন্দ্রনাথ সিনহা রাজ্যের মন্ত্রী তাকে ফিরিয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন, অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলেন, কিন্তু অনুব্রত মণ্ডল একেবারে ভেতর থেকেই সাফ জানিয়ে দেয় এবং তার সিকিউরিটিকে বলে যে ভেতরে যেন চন্দ্রনাথ সিনহা প্রবেশ না করে। এরকম অনেককেই তিনি ফিরিয়ে দিয়েছেন। আবার একান্ত আস্থাভাজন যারা তার অনেক দিন ধরে তার সঙ্গে সম্পর্ক রয়েছে, যাদের গদাধর হাজরা বা বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে, সেটা নানুর হোক বা পারুই হোক, সেখানকার যারা নেতৃত্ব এসেছেন, যারা রয়েছেন ব্লক স্তরের নেতারা, তাদের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করছেন, বৈঠক করছেন অনুব্রত মণ্ডল। এবং যেটা জানা যাচ্ছে আজকে আর সারাদিন অন্য কোনো কর্মসূচি নেই, তিনি বাড়িতেই থাকছেন। তার অনুগামী একান্ত আস্থাভাজন দলের কর্মী সমর্থক সতীর্থ তারা দেখা করতে আসছেন তাদের প্রিয় অনুব্রত মণ্ডলের সঙ্গে। বিকেল 5টার সময় অনুব্রত মণ্ডল রাঙা বিতানে পৌঁছে যাবেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে সাক্ষাৎ পর্ব হবে এবং জেল থেকে বেরোনোর পর তৃণমূলের বীরভূমের জেলা সভাপতিকে কি ইনস্ট্রাকশন দেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি দিক নির্দেশ পান তিনি প্রিয় দলনেত্রীর কাছ থেকে। কারণ জেল থেকে বেরিয়েই প্রথম রিয়াকশনে বলেছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবসময় ছিলেন, আছেন, থাকবেন এবং তিনি যে রয়েছেন সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তিনি রয়েছেন, কথা কিন্তু বলেছেন অনুব্রত মণ্ডল। ফলে আজকে তার এই প্রত্যাবর্তন, তার এই জেলায় ফিরে আসাতে একটা যেন উৎসবের আমেজ তৈরি হয়ে গেছে। হোলি উদযাপন হচ্ছে গোটা বীরভূম জুড়ে, বোলপুর জুড়ে। এমনই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর হয়তো 1-1.5 ঘন্টার মধ্যেই অনুব্রত মণ্ডলের ঘরে প্রবেশ করছেন। তারপর কঙ্কালীতলায় তিনি বন্যা পরিস্থিতি দেখতে যাবেন, তারপর লাভপুরে যাবেন মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিক বৈঠক করবেন। সেই প্রশাসনিক বৈঠক শেষ করেই যখন তিনি রাঙা বিতানে ঢুকবেন, সেই রাঙা বিতানে পৌঁছবেন অনুব্রত মণ্ডল এবং সেখানে আমি সুচারু তোমাকে একটুখানি থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু নমস্কার, আরপ্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। প্রায় 2 বছর পর অনুব্রত মণ্ডল তার নিজের বাড়িতে ফিরলেন, কি বলবেন? উল্লু দেবো গিয়ে, উল্লু দেবো, শাঁখ বাজাবো। গরুচোর বাড়ি ফিরেছে, উল্লু দেবো, শাঁখ বাজাবো বাড়ি গিয়ে। সজল বাবু, অভিযোগ তো মানে প্রমাণিত হয়নি এবং যে কারণের জন্য তিনি বেল পেয়েছেন। বেকসুর খালাস হতেন। যদি অভিযোগ প্রমাণিত না হতো তাহলে বেকসুর খালাস হতো। কুণাল ঘোষও বেলে আছে। বেলটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। গরু চুরি অপরাধে 7 বছর জেল হয়, তার মধ্যে 2 বছর খেটেছে, প্রমাণিত হবে, তারপর আরো 5 বছর খেটে নেবে। সজলবাবু, যারা মনে হচ্ছে একেবারে যুদ্ধ জয় করে ফিরেছেন, তিনি যদি দোষী সাব্যস্ত হতেন, চার্জশিটেও যদি তাকে বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা যেত যে সেই টাকা অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে গিয়েছে, তাহলে তো তিনি দোষী সাব্যস্ত হয়ে ওঠেন। কিন্তু মনে হচ্ছে তো তিনি যুদ্ধ জয় করে ফিরলেন।
এখন যদি চোরেরা বাড়ি ফেরার সময় এরম করেই ফিরতে হয়, ব্যান্ড বাজা দিয়েই ফেরে। মানুষকে বোকা বানানোর এটাই রাস্তা। এমন করে ফিরবে যেন মনে হবে যে বিরাট যুদ্ধ, যে আসলে ওটা কাজল শেখকে দেখাচ্ছে, আসলে ওটা কাজল শেখকে দেখাচ্ছে, আর কিচ্ছু না। ওর জামিনটা ক্যান্সেল হয় কিনা সেটা দেখুন। ধন্যবাদ। জামিন ক্যান্সেল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সজল বাবু। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। আমরা আবারও চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, সজল বাবু যেমনটা বলে তুমি নিশ্চয়ই শুনতে পেলে যে জামিন হয়তো ক্যান্সেল হলেও হতে পারে, এবং পুরো বিষয়টাই তিনি কিন্তু আসলে দেখাচ্ছেন দলে তার বিরুদ্ধে যারা ছিলেন সেই তাদেরকেই। দেখো, প্রথম কথা বলি যে অনুব্রত মণ্ডলকে কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের জেলা সভাপতির পদেই রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ দলের কাছে তিনি যে একটা সম্পদ, তিনি যে একান্ত আস্থাভাজন এবং তিনি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা খুব পরিষ্কার হয়ে গেছে। এবং তার ছবি নিয়ে পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচনে প্রচার হয়েছে। অনুব্রত মণ্ডল সশরীরে না থাকলেও তিনি যে ভীষণভাবে ছিলেন এবং তার ছবি ব্যবহার করে নির্বাচনে অভাবনীয় সাফল্য, মুখ্যমন্ত্রীর নির্দেশে কোর কমিটি গড়ে দেওয়া হয়েছিল যাতে কাজল শেখ সহ অন্যান্যরা ছিলেন, কিন্তু তারা প্রত্যেকে এক পাক্ষে শুরু করেছেন যে সংগঠনটা করে দেওয়া অনুব্রত মণ্ডলের। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আজকে বিকেলে রাঙাবিতানে 5টার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী দিনে কিভাবে জেলা চলবে, তার নতুন কি পরিকল্পনা রয়েছেন। মাঝেই 2 বছর ছিলেন না এবং তার মধ্যে তিনি দেখে নিয়েছেন যে কারা বেনো জল, তার এই জেল যাপনের পেছনে কারা কি চক্রান্ত করেছে, যারা দলের মধ্যে অনেকে রয়েছেন। ফলে সবাই যে শুদ্ধ এমনটা তিনি বিশ্বাস করেন না। যে কথা আমি শুরুতেই বললাম যে চন্দ্রনাথ সিনহা তাকে কিন্তু ফিরিয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল, বাড়িতে ঢুকতে দেন। আবার গদাধর হাজরা নানুরের তাকে স্বাগত জানিয়েছেন বাড়িতে, তার সঙ্গে বসে আলোচনা হয়েছে। এছাড়াও আরো অন্যান্য নেতৃত্ব এসেছেন। বীরভূমের এত বড় জোন, ফলে নানুর থেকে শুরু করে পাড়ুই, চৌমণ্ডলপুর, বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরা তারা আসছেন। একান্ত তারা আস্থাভাজন সতীর্থ, তারা অনুব্রত মণ্ডলের সঙ্গে আজকে দিন। সুচারু, একটুখানি তোমাকে থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময় বাবু, আজকে যেভাবে অনুব্রত মণ্ডল ফিরলেন তার নিচু পট্টের পাড়েতে বোলপুরের, মনে হচ্ছে যেন তিনি যুদ্ধ জয় করে ফিরলেন, কি বলবেন? তিনি যুদ্ধ জয় করলেন নাকি মমতা ব্যানার্জি যুদ্ধ জয় করলেন, নাকি আরএসএস এবং মমতা ব্যানার্জির সেটিং যুদ্ধ জয় করলো, নাকি সিবিআই ইডি যারা চালায় সেই কেন্দ্রীয় সরকারের মমতা ব্যানার্জিকে দেওয়া প্রতিশ্রুতি যুদ্ধ জয় করলো? এসব তো অনেক পরে হিসেব হবে। জামিন পেয়েছেন, নিরপরাধ ঘোষিত হননি। যে কোনো মামলায় একটা নির্দিষ্ট সময়ের পরে জামিন তো সবাই পায়, উনিও পেয়েছেন। জামিন পাওয়া মানে নিরপরাধ ঘোষিত হওয়া না। মমতা ব্যানার্জি মানুষকে ভুল বোঝানোর জন্য তার বীরভূম জেলার প্রশাসনিক সভা সিউড়িতে না করে আজকে বোলপুরে করছেন। কেন? আজকে অনুব্রত মণ্ডল বোলপুরে ফিরবেন বলে। আগে বলেছিলেন বীরের সম্বর্ধনা দেব। এই সব কিছু হচ্ছে মমতা ব্যানার্জির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ। আমাদের রাজ্যের রাজনীতিতে থ্রেট কালচারকে প্রতিষ্ঠিত করবার নায়ক হচ্ছেন মমতা ব্যানার্জি, এবং অনুব্রত মণ্ডল হচ্ছে তার প্রধান রূপকার। এই থ্রেট কালচার গোটা রাজ্য জুড়ে চলছে। এই থ্রেট কালচারকে আরো বিকশিত করো 2026 বিধানসভার আগে, সেই টার্গেট নিয়ে তৃণমূল নেমেছে। তাই অনুব্রতের জামিনটাকে জামিন না করে মুক্তি হিসাবে পালন করবার ব্যবস্থাপনা চলছে। ধন্যবাদ তন্ময় বাবু, আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যর সঙ্গে। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর কাছে। সুচারু, তুমি যেমনটা বললে যে আজকে সারা দিনে তিনি বাড়িতে থাকছেন, তবে এবারে একটু মেপে যেন প্রথম থেকে পা ফেলছেন, এবং কারণ তিনি জেলে থাকাকালীন তিনি অনেকেই তার বিরুদ্ধে কথা বলেছিলেন, বিষোদ্গার করেছিলেন কেষ্টদার নামে।
এবং আজকে কিন্তু তিনি অনেকটাই সংযত এবং যাদের নাম শুনেছেন তাদের মধ্যে একজন চন্দ্রনাথ সিনহা, এবং তার সঙ্গে তিনি কথা বলেননি। আজকে বিকেলবেলা তিনি কি এখান থেকে বেরিয়ে সরাসরি যাবেন যেখানে প্রশাসনিক বৈঠক হবে, সেই বৈঠকে তিনি উপস্থিত থাকবেন? কারণ উনি প্রথমে বলেছিলেন শরীর সায় দিলে যাব। যে প্রশাসনিক বৈঠকে কিন্তু অনুব্রত মণ্ডল যাবেন। অনুব্রত মণ্ডল যাবেন রাঙাবিতানে, যেখানে প্রশাসনিক বৈঠকের পর আজকে মুখ্যমন্ত্রী এসে থাকবেন। এবং যেটা জানা যাচ্ছে যে আজকে কলকাতায় নাও ফিরতে পারেন মুখ্যমন্ত্রী, এবং এই রাঙাবিতানেই তিনি থাকবেন। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন অনুব্রত মণ্ডল, এমনটাই আমরা জানতে পারছি। এবং 4:50 নাগাদ এখান থেকে বেরোবেন, বীরভূমের নিচুপটির বাড়ি থেকে বেরোবেন অনুব্রত মণ্ডল এবং রাঙাবিতানে পৌঁছবেন। প্রশাসনিক যে বৈঠক, সেই প্রশাসনিক বৈঠক প্রশাসনের বিভিন্ন শীর্ষ আধিকারিকরা, যারা পদাধিকারী রয়েছেন প্রশাসনের এবং যারা বিধায়ক মন্ত্রীরা রয়েছেন, তারা সেই বৈঠকে থাকবেন। সেই বৈঠকে কিন্তু অনুব্রত মণ্ডল যাবেন না। তিনি যাবেন এই প্রশাসনিক বৈঠক শেষ হওয়ার পর তৃণমূল সুপ্রিমো তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বার্তা দেবেন রাঙাবিতানে তিনি পৌঁছে গিয়েছেন, সেই সময় নিচুপটির বাড়ি থেকে বেরোবেন অনুব্রত মণ্ডল, সরাসরি পৌঁছে যাবেন রাঙাবিতানে, যেখানে মুখ্যমন্ত্রী প্রত্যেকবার এলেই সেখানেই বিশ্রাম নেন, সেখানেই তিনি থাকেন। সেই রাঙাবিতানে বিকেল 5টার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ হবে। এবং 2 বছর 1 মাস পর প্রিয় দলনেত্রীকে কাছে পেয়ে কি বলবেন অনুব্রত মণ্ডল, এবং অনুব্রত মণ্ডলকে কি পাল্টা কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা দেখতে হবে। তবে প্রশাসনিক বৈঠকে বক্তব্য রাখার সময়ই অনুব্রত নিয়ে কোনো প্রসঙ্গ আনেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা দেখার। বীরভূমে যেটা জানা যাচ্ছে প্রবীর, আর 8 ঘন্টা 40 মিনিটের মধ্যেই মুখ্যমন্ত্রী কিন্তু পৌঁছে যাবেন। বর্ধমানের সার্কিট হাউসে তিনি ছিলেন, রাত্রি যাপন করেছেন। সেখান থেকে চলে যাবেন কঙ্কালীতলা, সেখানে বন্যা পরিস্থিতি দেখবেন। কঙ্কালীতলার মন্দির এবং তার সংলগ্ন জায়গায় এখনো জল রয়েছে। এরপর লাভপুরে একটি বন্যা দুর্গত এলাকায় যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফিরে এসে গীতাঞ্জলিতে তার প্রশাসনিক বৈঠক শেষ করে 5টার সময় রাঙাবিতানে অনুব্রত মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। এবং সেই বৈঠক একান্তই করতে চেয়েছেন অনুব্রত মণ্ডল, যাতে সেখানে অন্য কেউ না থাকে। তাহলে নিশ্চয়ই বিশেষ কিছু বার্তা বা দলনেত্রীর সঙ্গে বিশেষ কিছু কথা বলতে চান অনুব্রত মণ্ডল, সে কারণেই দুজনের সেখানে সাক্ষাৎ হবে। এবং তারপর আবার অনুব্রত মণ্ডল নিচুপটিতে ফিরে আসবেন। এখনো পর্যন্ত আমাদের কাছে এই তথ্যই এসে পৌঁছচ্ছে। তোমাকে যেটা বলছিলাম যে গদাধর হাজরা থেকে নানুর থেকে শুরু করে এদিকে লাভপুর বা চৌমণ্ডলপুর, বিভিন্ন জেলার যারা স্তরের বিভিন্ন সাংগঠনিক স্তরের নেতারা রয়েছেন, কেউ ব্লক সভাপতি রয়েছেন, কেউ মণ্ডল সভাপতি রয়েছেন, বা কেউ পঞ্চায়েত স্তরের প্রধান বা পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন, তারা কিন্তু একে একে দেখা করতে আসছেন। তাদের সঙ্গে অনুব্রত মণ্ডল কথা বলছেন। অনেকেই কেউ ফুল নিয়ে আসছেন, কেউ মিষ্টি নিয়ে আসছেন। আজকে যেন উৎসবের মেজাজে রয়েছে গোটা বীরভূম। সকালবেলা থেকে বাজনার আওয়াজ, অকাল হোলি উদযাপন, দুর্গাপুজোর আগে একেবারে বীরভূম কিন্তু উৎসবের মোড়ে। তাদের ঘরের ছেড়ে বাঘ অনুব্রত মণ্ডল তিনি বাড়ি ফিরেছেন। বাড়ি ফেরার পরেই তিনি সময় নষ্ট করেননি। 2 মিনিটের মধ্যে বাড়িতে ঢুকেই আবার তিনি বাইরে এসে হাত নাড়ান, কর্মী সমর্থকদেরকে শান্ত করেন। তাদের আবেগ, তাদের কষ্টটা তিনি বুঝতে পেরেছেন এবং তিনি নিজেও জেলে ছিলেন, ফলে হাত বাড়িয়ে তিনি আগে অভিবাদন জানান। দুবার, একবার নয় প্রবীর, দুবার বাড়ির মূল যে দরজা নিচুপটি, সেই দরজার বাইরে এসে তাদেরকে শান্ত হতে বলেন। এবং তিনি বলেন যে তিনি সময় অনুযায়ী একে একে সবার সঙ্গে দেখা করবেন। সেই মতো কিন্তু একে একে সবার সঙ্গে মিট চলছে প্রবীর। এবং 5টার সময় কিন্তু আজকে রাঙাবিতানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন অনুব্রত মণ্ডল। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুচারু। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে।